আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একটি বাজিকরণ ওষুধ নিয়ে বা বাজিকরণ ভেষজ নিয়ে। বন্ধুরা, বাজিকরণ ভেষজ কোনগুলোকে বলা হয়? সাধারণত প্রাইভেট সমস্যার সমাধানে যে ভেষজগুলো অব্যর্থ মহা ঔষধ হিসেবে ব্যবহৃত হয় তাকে বাজিকরণ বলা হয়। তবে বন্ধুরা, রোগীর সার্বিক অবস্থা, শারীরিক দুর্বলতার অনুপাতেই কিন্তু এই বাজিকরণ ঔষধগুলো ব্যবহার করা হয়। সাধারণত এই বাজিকরণ ভেষজ বা ঔষধগুলো তৈরি করে ব্যবহারের পূর্বে যাতে রোগী শারীরিকভাবে সুস্থ এবং সবল হয় সেদিক কিন্তু লক্ষ্য করতে হবে। খুব বেশি দুর্বল শরীরে এই বাজিকরণ ওষুধগুলো ব্যবহার করা নিষেধ। তো বন্ধুরা, তো এই বাজিকরণ ওষুধগুলো কখন ব্যবহার করা হয়? যখন রোগীর একেবারে ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে, উত্তেজনা একেবারেই আসে না, ক্ষণিকের জন্য একটু উত্তেজনা আসলেও দ্রুত ঠান্ডা হয়ে যায়। কখনো একটু উত্তেজিত হলে, কখনো সঙ্গিনীর কাছে গেলে একটু আলিঙ্গন চুম্বন করার পরেই দ্রুত ঠান্ডা হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। কখনো কখনো কারো বা ইন্টারকোর্স করতে গিয়ে মাঝপথে নরম হয়ে বের হয়ে আসে। তো বন্ধুরা, তাদের জন্য এই ভেষজ। আর এই ভেষজ কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হবে না, অনেক টাকাও খরচ করতে হবে না। আর সেই ভেষজটি হচ্ছে তুলসী গাছ। সাধারণত হিন্দু পরিবারে এটি ব্যাপকভাবে দেখা দেয়, সচেতন মুসলিম পরিবারও এটি বর্তমানে দেখা যাচ্ছে। কারণ এটি ঔষধি হিসেবে ব্যাপকভাবে সুপরিচিত একটি ভেষজ হচ্ছে তুলসী গাছ। তো বন্ধুরা, 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ তুলসীর শিকড় নিয়ে একটি মধ্যবয়সী পানে 2-4 ফোঁটা মধু মেখে, এক কথায় পানে যেভাবে চুন মাখা হয় সেইভাবে 2-4 ফোঁটা মধু মেখে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ আপনার তুলসীর শিকড় ব্যবহার করুন। এরপরে সকালে খাওয়ার পরে একটি, রাত্রিতে খাওয়ার পরে একটি। এইভাবে নিয়মিত এই ভেষজ সেবনের ফলে আপনার প্রাইভেট অঙ্গ, এক কথায় নিস্তেজ প্রাইভেট অঙ্গ সুস্থ সবল হয়ে উঠবে এবং শরীরে ব্যাপক উত্তেজনা বোধ করবেন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। তো বন্ধুরা, অনেকেই জিজ্ঞাসা করবেন কতদিন পর্যন্ত সেবন করতে হবে। বন্ধুরা, যেহেতু আপনার সমস্যার গভীরতা একমাত্র আপনিই জানেন, সেক্ষেত্রে প্রথম 1 মাস রেগুলার সেবন করুন। যদি এতে কাঙ্ক্ষিত রেজাল্ট না আসে, আরও 1 মাস, এইভাবে 3 মাস পর্যন্ত সেবন করুন। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই।